করবে। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালো। অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন, জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসীর ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল, এবং এর মাধ্যমেও সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন, মারিয়াম আলাইহিস সালামের খোঁজ খবর নিতেন, দেখভাল করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, প্রচণ্ড শীত তখন বাইতুল মুকাদ্দাসে। তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে। তিনি দেখে তো অবাক হলেন, এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যেয়ে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচন্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল, তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি বিহামদি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসে। তো ওনার